বেসন ছাড়া দারুণ টেস্টি মুচমুচে পাটপাতার বড়া রেসিপি নিয়ে চলে এলাম। টিপস সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমরা ভিডিওতে দেখেই বুঝে নিয়েছো কতটা এখানে পাটপাতার বড়া মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি মুচমুচে পাটপাতার বড়া রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য দেখো এখানে আমি পাটপাতা তুলে নিলাম, আর আমি এখানে দুটো তিনটে পাতা একসাথে ভেজে নেব, আর ডগার দিকে আমি একই ছাড়াবো না। তো বড় পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম, আর ডগার দিকে একসাথে দুটো তিনটে আমি ভেজে নেব। তো এখানে একটা মিক্সিতে গুঁড়ো করে নেব, হাফ কাপ মুসুর ডাল, হাফ কাপ মটর ডাল আমি এখানে গুঁড়ো করে নেব। তো তোমরা এখানে ডালের সাথে চালও গুঁড়ো করে নিতে পারো, যেহেতু আমার চাল গুঁড়ো করা আছে তার জন্য কিন্তু চালটা আমি ডালের সাথে দিলাম না। তো বড়ার পরিমাণ অনুযায়ী তোমরা এখানে ডালের পরিমাণটা বাড়িয়ে দেবে, আর চালের গুঁড়ো পরিমাণটাও বাড়িয়ে দেবে। তো ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করলাম। তো চালের গুঁড়ো ডালের মধ্যে দিয়ে মাখিয়ে এখন আমি মশলা কিছু দিয়ে দেব। তো এখানে আমি দেখিয়ে দিলাম মটর ডালটা কিন্তু হালকা ভাঙা ভাঙা রয়েছে, তার জন্য কিন্তু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো খুব মিহি গুঁড়ো হলে খেতে ভালো লাগবে না। আর মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়ে গেছে। এখানে দেখো হাফ চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন 2 চামচ আমি সাদাও তেল দিয়ে দেব। এভাবে কিন্তু পকোড়া কিংবা বড়াতে তোমরা যদি সাদা তেল দিয়ে বেসনটা মাখাও তাহলে কিন্তু দারুণ মুচমুচে হয়। তো অল্প অল্প করে জল দিয়ে এখন একটা ঘন ব্যাটার বানাবো। খুব পাতলা করলে কিন্তু পাতার গায়ে বেসনটা লাগবে না, সরি বন্ধুরা, ডালটা। তো তার জন্য আমি এখানে একটা ঘন ব্যাটার রেডি করেছি। এখন পাতাগুলো আমি রেডি করে নিচ্ছি ভাজার জন্য। তো কড়ার মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে আমি বড়াগুলো দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে রেখে সময় ধরে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না, তাতে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না। তো সেই জন্য কিন্তু গ্যাসটাকে একদম আমি কমিয়ে রেখে দেখো সময় ধরে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে বেসন ছাড়াও তোমরা কিন্তু মুচমুচে বড়া বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কতটা মুচমুচে হয়েছে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো দেখো দেওয়ার মাত্রাতে দেখো কতটা ফুলে গেছে। প্রথমটা অতটা ফোলেনি, পরেরগুলো দেখো কত সুন্দর, অনেকটা দেখতে লাগছে না বেগুনির মতো। তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর মটর ডালটা কিন্তু অবশ্যই দিতে হবে, মটর ডালটা দিলে কিন্তু বেশি মুচমুচে হবে। তো আমি এখানে শেষে একটা ভেঙেও দেখাবো কতটা মুচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ইউটিউবের নতুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো, আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে।